আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন এক্স্যাক্টলি আপনাদের প্রচুর রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা বানানো। যারা এই পদে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এবং যারা অ্যাপ্লিকেশন করেছেন দুজনের বা উভয়ের পক্ষে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের এই বিষয় নিয়ে বা আজকের এই টপিকস নিয়ে যে আলোচনা করব, এই যে পোস্টের কথা আমি বলেছি অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ডের যে বিষয়টা নিয়ে এটার আসলে বেসিক কত, আদৌ সরকারি চাকরি কিনা, পেনশন আছে কিনা, রেশন আছে কিনা, চিকিৎসা কেমন, পোশাক কেমন, কতদিন ডিউটি, কত ঘন্টা, কতদিন ছুটি আছে, সাপ্তাহিক ছুটি আছে কিনা ইত্যাদি সম্পূর্ণ জিনিস নিয়ে আজকে একটা পোস্টমর্টম করে আমি আপনাদেরকে এ টু জেড জানানোর চেষ্টা করব। তবে তার আগে আমি কিছু কথা বলে নিই প্লিজ। আমি বলেছিলাম যে যারা এখনো পর্যন্ত আবেদন করেননি 15 তারিখের মধ্যে আবেদন করে ফেলবেন, কারণ আগামী 23 তারিখ কিন্তু আবেদন পৌঁছানোর শেষ তারিখ। আপনারা হয়তোবা মনে করতেছেন যে 23 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ, আসলে না। আপনার আবেদন ওই ইউনিটে পৌঁছানোর লাস্ট ডেট হচ্ছে 23 তারিখ। 23 তারিখের পর থেকে যদি কোনো আবেদন ওই ইউনিটে পৌঁছায় সেটা বাতিল বলে গণ্য করা হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সঠিকভাবে অ্যাপ্লিকেশন করার নিয়ম তো আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেয়া আছে। অবশ্যই সেখান থেকে দেখে নেবেন এবং যারা অ্যাপ্লিকেশন করেছেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই স্বল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাদেরকে প্রোভাইড করব ইনশাআল্লাহ। যেই সাজেশনটা ট্রাস্ট মি আর কেউ আপনাকে দিবে না। কারণ আমি এটার A to Z সবকিছুই জানি এবং সাজেশনের সঙ্গে আপনারা যারা সাজেশন নিতে চাচ্ছেন, সাজেশনের সঙ্গে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দিব যে জিনিসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি পরীক্ষায় প্রশ্নপত্র কেমন হতে পারে। তো যাই হোক, একটা সরকারি চাকরির সাজেশন খুবই অল্প টাকা, যেটা আপনাদের হয়তো একদিনের হাত খরচ হতে পারে। প্লিজ কেউ এটাকে হেলায় হারাবেন না। সময় গেলে কিন্তু আর সাধন হবে না। আপনি যত বড়ই বুদ্ধিমান হন না কেন, যদি পরীক্ষার খাতায় যে শূন্য হাতে ফিরে আসেন, তাহলে যতই সুন্দর আপনার চেহারা থাক না কেন, স্যার তো আর চেহারা দেখে আপনার খাতায় নাম্বার দেবে না। অবশ্যই আপনাকে সেই জিনিসগুলো লিখতে হবে। তো রিটেন পরীক্ষায় যারা টিকতে চাচ্ছেন, চাকরির ১ম ধাপে যারা টিকতে চাচ্ছেন, ১ম ধাপেই যারা বাজিমাত করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো যাই হোক, যে কথাটা বলছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে নিরাপত্তা প্রহরী নিয়ে আজকে আমি যেহেতু ভিডিওটা বানাবো, তো প্রথমে বলে রাখি নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড বাংলাদেশ সেনাবাহিনীতে একটা অসামরিকের মধ্যে 20তম গ্রেডের ৮,২৫০ টাকা বেসিকের ৪র্থ শ্রেণীর একটা চাকরি, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর সব থেকে আরামের যদি কোনো চাকরি থাকে সেই আরামের চাকরি হচ্ছে এই নিরাপত্তা প্রহরীর চাকরি। নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ডের কাজ কি, এই ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি, আচ্ছা, বাংলাদেশের সব থেকে নিরাপদ জায়গা আপনি কোনটা মনে করেন? কোন জায়গা সব থেকে বেশি নিরাপদ? অবশ্যই ক্যান্টনমেন্ট, কারণ পুরো ক্যান্টনমেন্ট একেতে কাঁটাতার দিয়ে ঘেরা থাকে, তার উপরে অনেক সৈনিক, অনেক অফিসার, অনেক মানুষের বসবাস কিন্তু এইখানে। এইখানে কি কোনো অঘটন বা অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো চান্স আছে বলে আপনার মনে হয়? না। কিন্তু তারপরেও সরকার এমন একটা পদবি বা এমন একটা ভ্যাকান্সি এখানে দিয়ে গেছে যে নিরাপত্তা প্রহরী, যেটা আপনার একটা জিনিস চিন্তা করেন যে হাজার সোলজার, হাজার সৈনিক এখানে আছে, তারপরেও অসামরিক নিরাপত্তা প্রহরী আপনার কেন লাগবে? নিরাপত্তা প্রহরী বা অপসামরিক নিরাপত্তা প্রহরী কথা বললাম। আমি যদি বাংলায় বলি, আপনারা হয়তোবা অনেকেই ইউনিয়ন পরিষদে গিয়েছেন আপনাদের আশেপাশে। ওইখানে চৌকিদার থাকে না? গ্রাম্য যে চৌকিদার, বা ওটাকে কি বলে? আনসার ভিডিবি মনে হয়। ওই আনসার ভিডিবি কিন্তু আর্মিতে এসে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড হয়েছে। নিরাপত্তা প্রহরীর চাকরি করতে গেলে আপনার এখানে উচ্চতার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি অনেকে টেনশনে আছেন যে উচ্চতা লাগবে, না, উচ্চতার কোনো প্রয়োজন নেই। আপনি যদি ৫ ফিট হাইটেরও মানুষ হয়ে থাকেন তাহলে নিরাপত্তা প্রহরীতে আপনি চাকরি করতে পারবেন। শুধুমাত্র মেডিকেলে আপনি ফিট হতে হবে। কি কারণে মেডিকেলে বাদ পড়বেন এই বিষয় নিয়ে আগে একটা ভিডিও দেয়া আছে, দেখে নিয়েন এবং নেক্সট টাইম এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আর্মির অসামরিক মেডিকেল আসলে কি দেখে বা কি হয় বা কোনগুলো থাকলে আপনি বাদ পড়বেন। সম্পূর্ণ বিষয় নিয়ে একটা আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করব। এবং সেই সঙ্গে যেটা বলছিলাম যে আপনি যদি আনসার ব্যাটালিয়ন বা আনসার ভিডিপি থেকে অনেকেই প্রশিক্ষণ নিয়ে থাকেন, এই সমস্ত প্রার্থীরা কিন্তু এই নিরাপত্তা প্রহরী চাকরিতে একটু বেশি সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ কোটা পাবেন আরকি।
এবং আরেকটা কথা যদি বলতে চাই যে ৪র্থ শ্রেণীতে যেহেতু আপনি চাকরি করেন, তো সেইখানে আপনি সরকার থেকে শুধুমাত্র আপনার নিজের চিকিৎসাটা পাবেন। অফকোর্স ফ্যামিলির চিকিৎসা আপনি এখানে পাবেন না। তবে হ্যাঁ, একজন অফিসার যে লেভেলের ট্রিটমেন্ট এখানে পাবে, আপনিও সেই একই লেভেলের ট্রিটমেন্ট পাবেন। কিছু মানুষ মনে করে যে নিজে বাঁচলেই তো বাপ মার নাম। আসলে তা না। আমাদের যারা ৪র্থ শ্রেণীতে চাকরি করে তারা কিন্তু এই ধরনেরই বা এইভাবেই চিকিৎসা পায়। হ্যাঁ, আপনার ফ্যামিলি আউটডোরে চিকিৎসা পাবে, ডাক্তার দেখাতে পারবে, ওষুধ নিতে পারবে। শুধুমাত্র ক্রিটিক্যাল অবস্থায় ভর্তি হতে গেলে অবশ্যই আপনাকে পেমেন্ট করে ভর্তি হতে হবে। তবে সেই পেমেন্টটা খুবই সামান্য। নামেই পেমেন্ট আরকি। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে এই চাকরিটা সরকারি চাকরি কিনা আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন। সরকারি চাকরি কিনা এটা কিভাবে বুঝবেন? যে সমস্ত নিয়োগে বেতন স্কেল দেয়া হয় এবং নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর থাকে, স্থায়ীকরণ থাকে এবং যাদের আইডি কার্ডে সিএস নাম্বার থাকে, সেগুলা হচ্ছে সরকারি চাকরি বা স্থায়ী চাকরি। এটা 100% খোদ সরকারি চাকরি। এখানে পেনশনের 100% ব্যবস্থা আছে। সর্বনিম্ন যদি আপনি 25 বছর চাকরি করতে চান, তাহলে 25 বছর পর আপনি স্বেচ্ছায় পেনশনে যেতে পারেন। এবং তাছাড়া যদি আপনার চাকরি ৫ থেকে ৬ বছরের বেশি হয়ে যায়, কোনো অকারেন্সের কারণে যদি সরকার আপনাকে চাকরিতে রাখতে না চায়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে পেনশন দিয়ে পাঠাতে হবে। ৫ বছরে মেবি ২০ থেকে ২২% পেনশন আপনি পাবেন। তো ২০-২২% পেনশন পাইলেও যদি পে স্কেল দেয়, আপনি মিনিমাম ১২ থেকে ১৪ লাখ টাকা তো পাবেনই। এবং যতকাল বেঁচে থাকবেন ততকাল আপনি যে বেসিক থেকে রিটায়ার্ড যাচ্ছেন সেই বেসিকের অর্ধেক কিন্তু পেনশন পাবেন। তো এই গেল আরেকটা সুযোগ সুবিধা। রেশনের কথা যদি বলি, 100% রেশন আছে। আপনি ৫ জন পরিমাণ রেশন পাবেন এবং সেই সঙ্গে যদি বলি যে এইখানে ডিউটি কত ঘন্টা? প্রপার ৮ ঘন্টা ডিউটি। নিরাপত্তা প্রহরীর ডিউটি প্রপার ৮ ঘন্টা। এখানে আপনি ১ ঘন্টা কম করারও সুযোগ নেই, ১ ঘন্টা বেশি করারও সুযোগ নেই। ৩ শিফটে ডিউটি করতে হবে, সকাল, দুপুর, রাত। আপনার প্রত্যেক সপ্তাহে হয়তোবা স স মানে ডিউটির ধারা চেঞ্জ হতে পারে। এবং আরেকটা কথা, আপনারা আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেন যে, "ভাই এটার পোশাক আছে কিনা?" দেখেন, নিরাপত্তা প্রহরীতে পোশাক আছে কিন্তু আর্মির সৈনিকের মতো কোনো পোশাক নেই। অসামরিকে যারা চাকরি করেন প্রত্যেকটা ট্রেডের কিন্তু আলাদা, আলাদা পোশাক আছে। এইখানেও পোশাক আছে। তবে এই পোশাকটা আপনার ইউনিটের সিও বা ইউনিটের কমান্ড্যান্ট এর উপরে তার মর্জির উপরে নির্ভর করবে সে আপনাকে কি ধরনের ড্রেস দেবে। সাধারণত আমি কিছু মানুষকে দেখেছি যারা এই নিরাপত্তা প্রহরীতে চাকরি করে এবং তাদের ড্রেস অনেকটা র‍্যাবের মতো। আবার দেখেছি কিছু ইউনিটের ড্রেস হচ্ছে বিমান বাহিনীর সৈনিকের মতো। তো এখন আপনার ইউনিটের সিওর মর্জি যে তিনি কি ধরনের ড্রেস আপনাকে দেবে। সাপ্তাহিক ছুটি, এখানে কোনো সাপ্তাহিক ছুটি নেই। তবে হ্যাঁ, মাসের মধ্যে আপনি ৩ থেকে ৪ টা ডে অফ পাবেন 100% এটা সত্য। এবং সেই সঙ্গে যদি ছুটির কথা বলি বাৎসরিক ছুটি, সেইখানে আপনি এমনিতেও তো কোনো শুক্রবার, শনিবার ছুটি পাবেন না। তবে ৪ টা ডে অফ পাবেন এবং সেই সঙ্গে ২০ দিন পাবেন হচ্ছেন ক্যাজুয়াল লিভ এবং আ ১ মাস বা ৩৩ দিন পাবেন হলো সি লিভ। অর্থাৎ বছরে আপনার এই যে মাসে ৪ টা করে ডে অফ বাদেই ৫৩ দিন ছুটির ব্যবস্থা আছে, যেই ছুটিটা আপনি আপনার পরিবার-পরিজন নিয়ে নিজের গ্রামে অথবা যেখানে ইচ্ছা আপনি কাটাতে পারেন। তাছাড়া বেতন নিয়ে তো কোনো টেনশন নেই। ৳৭৮,২৫০ বেসিকের যদিও চাকরি, সব মিলায়ে আপনি যদি এখন ঢোকেন মোটামুটি ১৬ বা ৳১৭,০০০ টাকার আশেপাশে সেলারি পাবেন। এবং যদি পে স্কেল হয় তাহলে এটার আশেপাশে এটার অ্যামাউন্ট প্রায় ৳৪০,০০০ টাকার আশেপাশে হয়ে যাবে। তো এই চাকরিটা মোটেও খারাপ চাকরি না। যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি, আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেকেই হুমড়ি খেয়ে অ্যাপ্লিকেশন করবেন। নিরাপত্তা প্রহরীর চাকরি সত্যিই খুব ভালো চাকরি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। অনেক কথা বলে ফেললাম। আশা করি নিরাপত্তা প্রহরী নিয়ে আপনাদের ভেতরে সমস্ত শঙ্কা দূর করতে সক্ষম হয়েছি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এবং যারা প্রস্তুতিমূলক সাজেশন চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিকেটেড সাজেশন আমি আপনাদেরকে প্রোভাইড করে থাকবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। শেষ পর্যন্ত দেখার জন্য সত্যিই অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর নিয়ে দেখতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।